যশোরের কেশবপুর উপজেলার বাইশা শ্রীরামপুর সড়ক। দুপাশে দিগন্ত বিস্তৃত ফসলি জমি আর মাঝখান দিয়ে চলে যাওয়া পিচঢালা পথ। এই সড়কের ধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো কেবল পথচারীদের ছায়া দেয় না, বরং ৬৫ বছর বয়সী সাখাওয়াত হোসেনের ৫২ বছরের জীবন সংগ্রামের সাক্ষী হয়ে আছে। সাখাওয়াত হোসেন যখন এই পেশায় পা রাখেন তখন তার বয়স মাত্র ১২ বছর। অভাবের তাড়নায় কোনো ওস্তাদ ছাড়াই নিজের চেষ্টায় আয়ত্ত করেছেন গাছে ওঠার কৌশল। বর্তমানে বার্ধক্য শরীরের ছাপ ফেললেও প্রতিদিন নিয়ম করে ১২টি তালগাছে ওঠেন এবং গড়ে প্রায় ২৫ ভার রস সংগ্রহ করেন তিনি। মুচি কাটা, ভার বাঁধা আর রস নামানোর প্রতিটি ধাপে তিনি আজ এক অনন্য কারিগর। আমি এই ৫২ বছর ধরে এই তালগাছ কাটি, ১২ বছরকে কাটি সেই ধরি। এখনও ধরো আমার রস ভালো বলে বহু টাকা লোক আসে, ভালো জিনিস দিই। ৯ সদস্যের বড় পরিবারের আয়ের একমাত্র উৎস এই তালের রস। গাছতলায় বসেই প্রতি গ্লাস রস মাত্র ১০ টাকায় বিক্রি করেন তার ছেলে ফজর আলী এবং নাতি ইসরাফিল। আমার দাদু ৫২ বছর ধরে তাল গাছ, খেজুর গাছ কাটে। এখানে আমাদের শ্রীরামপুরে রস বিক্রয় করা হয়, দাদু গাছ থেকে পেড়ে দেয় এবং আমি আর আব্বু রস এখানে বসে বিক্রি করি। বিভিন্ন এলাকা থেকে আমাদের পার্শ্ববর্তী মনিরামপুর, কেশবপুর সহ আরও পার্শ্ববর্তী উপজেলা থেকে লোকজন আসে, জেলা থেকে লোকজন আসে, আমাদের এখানে রস খেতে আসে। দূর দূরান্ত থেকে মানুষ এই টাটকা রসের স্বাদ নিতে ভিড় জমায় সড়কের ধারে। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী পেশা বিলুপ্তির পথে থাকলেও সাখাওয়াত হোসেনের মতো মানুষেরাই সেই ধারাকে এখনো আগলে রেখেছেন। গ্রামের মানুষের কাছে তিনি কেবল একজন গাছই নন, পরম মমতায় হয়ে উঠেছেন সবার প্রিয় সাখাওয়াত দাদু। তালের মিষ্টি রসের মতোই নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু তিনি বিলিয়ে দিচ্ছেন এই লোকজ ঐতিহ্য টিকিয়ে রাখতে।